হ্যাঁ বন্ধুরা, আজকে আলোচনা করব কিভাবে তোমরা কম্বাইন প্রিপারেশন নেবে। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে পিএসসি ক্লার্কশিপ বা রেলওয়ে এনটিপিসি একসাথে কি প্রিপারেশন নেওয়া সম্ভব। আজকে আলোচনা করব পিএসসি যে কোনো পরীক্ষা, ক্লার্কশিপ হোক, মিসলেনিয়াস, ডাব্লিউবিপির যে কোনো পরীক্ষা, কনস্টেবল বা এসআই, এবং রেলের যে কোনো পরীক্ষা, এনটিপিসি বা গ্রুপ ডি, সমস্ত পরীক্ষার প্রিপারেশন কম্বাইনভাবে কীভাবে তোমরা নেবে। এবং আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব আমি কীভাবে এই প্রিপারেশনগুলো একসাথে নিয়েছিলাম। তো যেহেতু আমি ডাব্লিউবিপি, পিএসসি এবং রেল তিনটেই ক্র্যাক করেছি, তো আমার ক্ষুদ্র ধারণা রয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। তারপরে বাকি তোমরা বিবেচনা করে সেগুলো নিজেদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারো। তো দেখো, আমি একটা কথা বারবার বলি সমস্ত চাকরি প্রার্থীদের, যারা নতুন করে প্রিপারেশন শুরু করছে, যাদের সিলেবাস সম্বন্ধে খুব একটা ধ্যান ধারণা নেই, তাদের প্রথম কাজ হচ্ছে কোনো পরীক্ষাকে টার্গেট না করে যে সিলেবাসের মধ্যে 4টেই টপিক বা 4টেই সাবজেক্ট রয়েছে, ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জিকে। এই 4টে সাবজেক্টকে তোমার কভার করতে হবে। হ্যাঁ, তুমি হতে পারে তুমি রেলটাকে বেশি পছন্দ করো, কিংবা তুমি ডাব্লিউবিপি বা পিএসসিকে, কিন্তু প্রতিটা পরীক্ষাতেই এই 4টে নিয়েই কিন্তু কোশ্চেন সেট তৈরি হয়। তো তুমি আগেই এখানে ডিসক্রিমিনেশন না করে তুমি আগে এই 4টাকে কমপ্লিট করো। কেউ যদি একদম জিরো থেকেও স্টার্ট করে এবং প্রতিদিন 8-9 ঘন্টার একটা রুটিন মাফিক পড়াশোনা করে, তাহলে আমার বিশ্বাস 6 মাসের মধ্যে এই সিলেবাস, মানে বেসিক যে সিলেবাসটা, সেটা কমপ্লিট হয়ে যায়। তোমার প্রথম কাজ হচ্ছে ম্যাথ, রিজনিং, জিকে এবং ইংলিশ, এই 4টে প্রথম 6 মাসে তোমার বেসিক যে জায়গাটা সেটা কমপ্লিট করা, এবং সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা বই ধরে আলাদা আলাদাভাবে চ্যাপ্টার ধরে ধরে সেগুলো প্র্যাকটিস করা। তো আমি মনে করছি যে যারা নতুন তারা এইভাবে কমপ্লিট করবে, বা যারা অলরেডি করে নিয়েছো 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে যারা কমপ্লিট করে নিয়েছো, তুমি আগে প্রথম এই জায়গাগুলো কমপ্লিট করে নিলে একটা বেসিক তোমার ধারণা হয়ে গেল। যখন এই বেসিক জায়গাটা তুমি কমপ্লিট করলে, তখন দেখবে পরীক্ষা তো সবসময় একসাথে আসবে না। এখন হয়তো বা রেল আসছে, কখনো ক্লার্কশিপ আসবে। যখন যে পরীক্ষাটা আসবে ঠিক তার 1 মাস বা 2 মাস আগে সেই পরীক্ষার সিলেবাস ধরে সেখানে গুরুত্বটা বেশি দেওয়া। ধরো তুমি ক্লার্কশিপের পরীক্ষার 2 মাস আগে তুমি আগের থেকে প্রিপারেশন নিয়ে রেখেছো সব ম্যাথ, রিজনিং, জিকে। তো ক্লার্কশিপে যেরকম ম্যাথ, জিকে এবং ইংলিশ থাকছে, রিজনিং নেই, তো তুমি ম্যাথ, জিকে এবং ইংলিশে তুমি বেশি গুরুত্ব দাও ক্লার্কশিপের 2 মাস আগে। যখন তুমি রেলের পরীক্ষা দিয়ে যাচ্ছ, ঠিক রেলের 2 মাস আগে বা 2.5 মাস আগে, তখন তোমার ইংলিশের প্রয়োজন নেই, তুমি ম্যাথ, রিজনিং এবং জিকেতে বেশি গুরুত্ব দাও। দেখবে প্রত্যেকটা পরীক্ষাতেই ম্যাথ এবং জিকে এই দুটো কমন সাবজেক্ট, তো এই দুটোকে খুব বেশি স্ট্রং করো, এবং রিজনিং প্র্যাকটিস করলে হয়ে যায়, এবং ইংলিশটাও মোটামুটি যদি তুমি আয়ত্তে রাখো, পরীক্ষার 2-3 মাস আগে যখন প্র্যাকটিস করবে আরও ভালো করে, তোমার ইমপ্রুভমেন্ট এমনিই হয়ে যাবে। আরেকটা জিনিস অনেকে বলে যে বই বিষয়টা নিয়ে, যে আমার কাছে ক্র্যাকের এই বই আছে, এটা চ্যালেঞ্জারের এই বই আছে, এই বইটা দিয়ে কি রেল কমপ্লিট হবে বা পিএসসি কমপ্লিট হবে। তো আমি একটা কথাই বলবো, দেখো, এই যে চ্যালেঞ্জার বা ক্র্যাক বা এই মিক্স টাইপের যে বইগুলো, এই বইগুলো তখন কাজে লাগে যখন তোমার একটা বেসিক সিলেবাস বা বেসিক একটা তোমার কনসেপ্ট ক্লিয়ার আছে, তুমি একটা সিলেবাস কমপ্লিট করেছো, তুমি এখন নিজেকে আরও ইমপ্রুভ করবে, প্র্যাকটিস করবে, তখন এই বইগুলোর হেল্প নিলে পরে তোমার অনেকটা কাজে লাগবে। হয়তো তোমার কিছু ইনফরমেশন জানা আছে, কিছু নেই, তো এই কিছু যে নেই সেগুলো এখান থেকে তুমি গ্যাদার করতে পারবে। কিন্তু তুমি যদি শুরুতেই এই ধরনের চ্যালেঞ্জার, ক্র্যাক, যেগুলোতে মিক্স টাইপের সব কিছুই অল্প অল্প করে দেওয়া আছে, এগুলো যদি পড়ো, তাহলে কী হবে, তুমি কিছু শিখতে পারবে, কিন্তু তোমার এই জ্ঞানের যে ভাণ্ডারটা সেটা একটা সীমিত হয়ে থাকবে। আর কম্পিটিটিভ পরীক্ষাতে তোমাকে এই সীমিত ভাণ্ডার নিয়ে থাকলে চলবে না, তোমাকে অ্যাডভান্স থাকতে হবে। তার জন্য আমার পরামর্শ যে প্রত্যেকটা সাবজেক্টের বই ধরে ধরে পড়ো। বইটা কোন রাইটারে কিনবে সেটা ইম্পর্টেন্ট নয়, বইটা পড়ছো কিনা সেটা ইম্পর্টেন্ট। আজকালকার দিনে একটা কথা খুব প্রচলিত যে হার্ডওয়ার্কের সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করা দরকার, এবং আমি এই কথাতে বিশ্বাস করি। কিন্তু অনেকে এই স্মার্ট ওয়ার্কের চক্করে পরে হার্ডওয়ার্কটাই ভুলে যাচ্ছে। তো হার্ডওয়ার্ক করতে হবে সাথে স্মার্ট ওয়ার্ক। এমনটা নয় যে শুধু স্মার্ট ওয়ার্ক মানে আমি শুধু অনলাইনে পড়াশোনা করছি, বই পড়ছি না, স্ট্র্যাটেজি দেখছি, ভিডিও দেখছি, ভালো ভালো কোন রাইটার সেটা দেখছি, কিন্তু আলটিমেটলি আমি বই পড়ছি না। তাহলে তো তোমার কোনো উপকার হবে না, কোনো লাভ হবে না। তোমার প্রথম কাজ হচ্ছে বই পড়া। দেখো, তুমি আমার ভিডিও দেখো বা যে কারো ভিডিও দেখো, যে কোনো দেখো, আলটিমেটলি কিন্তু তোমাকে সেলফ স্টাডি করতে হবে। হ্যাঁ, একটা সাজেশন, একটা গাইড তোমাকে হেল্প করতে পারে বেশ কিছু জায়গাতে, যেখানে তুমি হয়তো বা তোমার প্রিপারেশনে তোমাকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু তোমাকে কিন্তু আলটিমেটলি পড়তে হবে।
আমি যখন প্রিপারেশন নিয়েছি আমি কিন্তু সেভাবে কোনো গাইডেন্স পাইনি, আমি বারবার হোঁচট খেয়েছি। আমাকে কেউ কিন্তু বলে দেয়নি এই সিলেবাসগুলো কমপ্লিট করতে হবে, এই জায়গা থেকে বেশি ইম্পর্টেন্ট, আমাকে কেউ কিছু বলেনি। আমি বারবার পরীক্ষা দিয়েছি, সমস্ত পরীক্ষা দিতাম, নিজে নিজে উপলব্ধি করতাম, পরীক্ষা দিয়ে এসে অ্যানালাইসিস করতাম যে কীভাবে কী কোথা থেকে প্রশ্ন আসে। তো আমি বারবার হোঁচট খেয়ে জিনিসগুলো শিখেছি, এবং এই জন্যই তোমাদের আমি জিনিসগুলো শেয়ার করছি। এমন নয় বই পড়ে এসে আমি তোমাদের জ্ঞান দিচ্ছি। তো আমার যেটা বাস্তব আমার জীবনে যেটা অভিজ্ঞতা সেটাই তোমাদের শেয়ার করছি। যে দেখো, তোমাদের প্রথম কাজ হচ্ছে তুমি সিলেবাসগুলো কমপ্লিট করো বই ধরে ধরে, তারপরে বিভিন্ন ধরনের বইগুলো চ্যালেঞ্জার বা যেগুলো এগুলো ধরে ধরে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করো। আমি যদি আমার কথা বলি, আমি যখন প্রিপারেশন নিয়েছি, আমার একদিকে এসআইয়ের রান ছিল, সেই সময় ক্লার্কশিপের টাইপিং টেস্ট ছিল, মানে বিভিন্ন যে চাকরি পরীক্ষার যে পার্টগুলো থাকে, টাইপিং কোনো পরীক্ষায় রান, ডেসক্রিপটিভ ম্যাথ, ডেসক্রিপটিভ জিকে, WBPSIA, তো ক্লার্কশিপের ডেসক্রিপটিভ ইংলিশ, মানে চাকরির পরীক্ষার যা যা সিলেবাস হয় সমস্ত কিছু দিয়ে না আমি মানে আমাকে অতিবাহিত করতে হয়েছে। টাইপিংও করেছি, রানিংও করেছি, ডেসক্রিপটিভ ম্যাথও করেছি, অবজেক্টিভ ম্যাথ করেছি, ডেসক্রিপটিভ ইংলিশ, অবজেক্টিভ ইংলিশ সব করতে হয়েছে। তো আমি নিজে বুঝতে পারি যে এই সমস্ত কিছু যখন একসাথে, আমার একটা সময় হয়েছিল 2022-এর দিকে, তখন আমার রানিং, তখন আমার টাইপিং, তখন আমার ডেসক্রিপটিভ ম্যাথ, সমস্ত কিছু আমাকে তখন করতে হয়েছে। তো সেই সময়টাকে ম্যানেজ করা আমার জন্য খুব কঠিন হয়ে গেছিলো। কারণ রানিং পারতাম না, টাইপিং পারতাম না, কোনো কিছুই পারতাম না। আমাকে সব কিছু শিখতে হয়েছে নিজের চাহিদায়, নিজের তাগিদে, কিন্তু ম্যানেজ করে নিয়েছিলাম। তো ম্যানেজ করাটা শিখতে হয়, জানতে হয়। তার জন্য তোমাকে আগে এই যে বেসিক যে 6 মাসের সিলেবাস সেটাকে কমপ্লিট করতে হবে। তুমি ধরো মোটামুটি তোমার সিলেবাস কমপ্লিট, তোমাকে এখন সকালবেলা যদি 8 ঘন্টা উঠে রানিং প্র্যাকটিস করতে হয়, আর সন্ধ্যার সময় 1 ঘন্টা যদি টাইপিং প্র্যাকটিস করতে হয়, সারাদিন পড়াশোনা করতে হয়, তুমি সেটা ম্যানেজ করে নিতে পারবে। কিন্তু তার জন্য তোমার ওই প্রতিদিন যে পড়াশোনার একটা রুটিন, সেটা অভ্যাসে পরিণত করা, সেটা আগে করতে হবে। সেটা যখন তুমি করে ফেলবে, তখন দেখবে তোমার সব কিছু ম্যানেজ করার ক্ষমতা হয়ে যায়। আর আমি একটা জিনিস দেখেছি, চাকরির পরীক্ষা যারা দেয়, এই দিতে দিতে না, মানে চাকরি পাক আর না পাক, তারা না জীবনটাকে ম্যানেজ করা বা জীবনটাকে একটা কীভাবে চালাতে হয় অনেক কিছু শিখে যায়, এবং এই চাকরি পরীক্ষাগুলো তোমাকে শিখিয়ে দেয়। মানে জীবন চলার জন্য আমার মনে হয় প্রত্যেকে 1বার 2বার হলেও চাকরির পরীক্ষা বসা দরকার, চাকরি পাক বা না পাক। মানে তার জীবন শৈলী বা তার চিন্তাভাবনা সমস্ত কিছু পরিবর্তন হয়ে যায়, এবং জীবন সংগ্রামের যে পথ সেটা অনেকটা সহজ বা অনেকটা পরিচিত হয়ে যায়। তো একটা কথাই বলবো, যারা এখন নতুন প্রিপারেশন নিচ্ছ তার আগে সিলেবাস কমপ্লিট করো। তারপর যখন ধরো রানিং তো সবসময় প্র্যাকটিস করবে না, পরীক্ষার রানিংয়ের 1 মাস আগে থেকে যদি কেউ রানিং প্র্যাকটিস করে তখন হয়ে যায়। টাইপিংও ঠিক তেমনই 2 মাস বা 3 মাস আগে প্র্যাকটিস করে যায়। কিন্তু এখন যারা নতুন তারা যদি এখন থেকেই তোমার ম্যাথ, রিজনিং, জিকে পড়ছো, রানিং করছো, টাইপিং করছো, সব কিছু সামলাতে পারবে না। আগে সমস্ত কিছু নিজে অভ্যাসে পরিণত করো, ধীরে 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 করো। একদিনে সমস্ত কিছু সম্ভব না। তুমি ভাবছো যে একবারে কীভাবে করবো, এদিকে রানিং, এদিকে টাইপিং, এদিকে ডেসক্রিপটিভ, এদিকে অবজেক্টিভ, মানে ভ্যাপাচাগা খেয়ে যাচ্ছ। তো ভ্যাপাচাগা খাওয়ার দরকার নেই, ঠিক স্টেপ বাই স্টেপ এগোতে থাকো, দেখবে সমস্ত কিছুই ইজি হয়ে যাবে। আগে ধীরে ধীরে সিলেবাসটা কমপ্লিট করো, তারপর যদি রানিং থাকে ধীরে ধীরে রানিং, সকালে উঠে রানিং প্র্যাকটিস করা শুরু করো। টাইপিং এখন তো প্রয়োজন নেই, পরীক্ষার আগে 2-3 মাস আগে থেকে ধীরে ধীরে প্র্যাকটিস করা শুরু করো। দেখবে আস্তে আস্তে না সব কিছুর সাথে তুমি খাপ খাইয়ে নিতে পারবে। এখন বেশি কিছু ভেবো না। আর একটা কথা বলবো যে ওই স্ট্র্যাটেজি ফলো করা উচিত বা স্মার্ট ওয়ার্ক করা উচিত, কিন্তু তার সাথে সাথে হার্ড ওয়ার্কটা অত্যন্ত জরুরি। কারণ কি, পরিশ্রমের বিকল্প কিছু হয় না। তুমি যদি পড়াশোনা না করো, শুধু ঘরে বসে মোটিভেশনাল ভিডিও দেখো, স্ট্র্যাটেজি দেখো, কোন বই ভালো, কোন বই পড়ে কি চাকরি পেলো সেটা দেখো, তাহলে কিন্তু হবে না। আমার কথা হচ্ছে, যদি এমন বই পড়ো যেটা কেউ চেনেই না, তাও পরে তুমি চাকরি পেয়ে যাবে, তোমার ফেমাস বই পড়ার কোনো দরকার নেই। কিন্তু তোমাকে আলটিমেটলি পড়তে হবে, নিজেকে বুঝতে হবে, এবং ফাঁকি দেওয়া যাবে না। এটা মাধ্যমিক, এইচএস বা কলেজের পরীক্ষা তো নয় যে শুধুমাত্র তুমি ডিগ্রি পাওয়ার জন্য পড়াশোনা করছো। এখানে চাকরি পেতে গেলে নিজেকে সত্যিকারে যোগ্য করে তুলতে হয়, এবং তার জন্য সময় প্রয়োজন হয়। কিন্তু হয় সেটা কঠিন বা অসম্ভব নয়, একটু সময় সাপেক্ষ, তবে সেটা চেষ্টা করলে হয়ে যায়। তো তোমরা অনেকে এই জন্য বলছিলে যে আমি কিন্তু নিজেকে এইভাবে ম্যানেজ করছি। আমি প্রথমে আগে সিলেবাস কমপ্লিট করে নিয়েছিলাম, তারপর ধীরে ধীরে আস্তে আস্তে যখন পরীক্ষাগুলো দিতাম, কখনো টাইপিং, কখনোই সমস্ত কিছু আমি ম্যানেজ করে ফেলেছিলাম। তো তোমরাও ম্যানেজ করতে পারবে। তো আপাতত যারা প্রিপারেশন নতুন, তার আগে পড়াশোনাটার মধ্যে ফোকাস করো, বাকি টাইপিং আর রানিং এগুলো পরে ভাবতে পারবে।
আর এই ডেসক্রিপটিভ ম্যাথ কীভাবে করবে এগুলো নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, এগুলো আমিও ভয় পেয়েছি। তুমি যদি অবজেক্টিভ ম্যাথ করতে পারো তাহলে ডেসক্রিপটিভও করতে পারবে। তোমার যদি অবজেক্টিভ জিকে নলেজ থাকে তুমি সেগুলোকে অ্যাসেম্বল করে ডেসক্রিপটিভ জিকেও লিখতে পারবে। সেগুলো নিয়ে মানে ভাবার কিছু নেই। আগে দেখো যে তুমি সিলেবাসটা কমপ্লিট করতে পারছো কি না বা পেরেছো কি না, সেটাতে ফোকাস করো। দেখবে এই সমস্ত কিছু পরীক্ষার প্রিপারেশান একসাথে নেওয়া যায় এবং নিতেও পারবে। এবং এই মুহূর্তে যারা নতুন বা 6 মাস 1 বছরের মধ্যে আছো তারা পরীক্ষাকে টার্গেট না করে সিলেবাসকে টার্গেট করো। যত তাড়াতাড়ি সম্ভব সিলেবাসকে শেষ করো। যেদিন তোমার সিলেবাস শেষ হয়ে যাবে দেখবে সমস্ত পরীক্ষার সিলেবাস তোমার কাছে প্রায় একই রকম মনে হবে। আর মানে একটা পরীক্ষা তোমার হয়তো বা তোমার ফোকাস করতে ইচ্ছে করছে বা তোমার ড্রিম জব হতে পারে, কিন্তু তার আগে এই যে 4টে ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, এই 4টেকে যদি তুমি আয়ত্তে আনতে পারো তাহলে যে কোনো পরীক্ষায় তুমি ক্র্যাক করতে পারবে। তো যাই হোক, আশা করি কথাগুলো তোমাদের হয়তো কাজে লাগবে। যদি কাজে লাগে অবশ্যই সেগুলো ইমপ্লিমেন্ট করো, কারণ কি শোনার চেয়েও ইমপ্লিমেন্ট করাটা বেশি জরুরি। তো ভালো থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।